পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে আমি অনেক ভালোবেসেছিলাম, কিন্তু সে যে আমাকে একা করে রেখে চলে যাবে কখনো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। চলেন জেনে নেওয়া যাক কী কারণে সে আমাকে একা করে রেখে চলে গেল। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন সে আমাকে অনেক বেশি পছন্দ করত, সেটা আমি জানতাম না। তবে তার চাহনি, তার চলাফেরা, তার কথাবার্তায় কিছুটা হলেও আমি বুঝতে পারতাম। তো এভাবে কেটে যায় ক্লাস 10-এ। তো দেখতে দেখতে আমি এসএসসি পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েটে উঠি। ইন্টারমিডিয়েটে ওঠার পরে সেও আমার সাথে ইন্টারমিডিয়েটে ওঠে। আমি যে কলেজে ভর্তি হয়েছি সেম একই কলেজে সেও ভর্তি হয়েছে, শুধুমাত্র আমাকে দেখার জন্য, আমাকে পাবার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো এভাবে দেখতে দেখতে 6টা মাস কেটে যায়। 6 মাস কেটে যাওয়ার পরে তার বন্ধুর মাধ্যমে সে আমাকে জানায় তার ভালো লাগা, ভালোবাসার কথা। আমি প্রথমে অনেক বেশি রাগ করেছিলাম, পরে বুঝতে পারলাম যে সে তো আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো এমন কাউকেই চেয়েছিলাম যে আমাকে কেয়ারিং করবে, ভালোবাসবে, নিজের মতো করে আগলায় রাখবে, এরকম মানুষই তো আমি চেয়েছি, যেটা আমি পেয়ে গেছি। তো আমিও না করতে পারি নাই, তার কথাতেই হ্যাঁ করে দিয়েছি। তো আমি চিন্তা করেছি যে আমি যদি তাকে ভালোবেসে ভালো থাকি তাহলে সমস্যা কোথায়। আস্তে আস্তে তার সাথে একসাথে হাঁটা, এক কাপ চা খাওয়া, দুইজন শেয়ার করে। যদিও সে পরিবারের দিক থেকে অনেক বেশি গরিব ছিল, কিন্তু আমার বাবার বাড়ির পরিবার থেকে ছিল বিশাল কিছু। তো যাই হোক, বাবা মা যখন জানতে পারে, ফ্যামিলির লোকজন যখন জানতে পারে, তখন কিন্তু আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। বাসা থেকে বিয়ের চাপ দেয়। তো আমি তো বলি আমি বিয়ে করব না, আমি একজনকে পছন্দ করি, কিন্তু বাবা মা কোনো কথাই শোনে না। যাই হোক, বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে পালিয়ে গিয়ে তার সাথে বিয়ে করলাম। পালিয়ে যেয়ে বিয়ে করার মতো ওই সময় তো আমরা কোনো জব করতাম না, বা সেও কোনো জব করতো না। তাহলে আমরা কি করব না করব কোনো কিছুই মাথায় আসে না। তো আস্তে আস্তে চিন্তা করলাম যে কিছু তো একটা করতে হয়। তো সেও একটা দোকানে কাজ নিল, টুকটাক, মানে বেতনও খুব একটা না, 3000 টাকা মতো বেতন। তো সেই বেতন দিয়েও আমাদের কোনো কিছু হচ্ছিল না। তো আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি তো সেলাই মেশিনের কাজ জানি, তো আমার এই কাজ দিয়ে যদি আমি তাকে কিছুটা হলে হেল্প করতে পারি, তাহলে তো কোনো সমস্যাই আর থাকে না। যেই কথা সেই কাজ। তো আস্তে আস্তে আমাদের জীবনগুলো এভাবে চলতে থাকলো। চলার পথে আমাদের এই ভালো থাকা, এই যে অল্প অল্পতে আমরা যে ভালো আছি, ভালো খাচ্ছি, এই অল্প টাকার ভিতরে যে আমাদের ভালোবাসাটা গভীর, এটা তৃতীয় ব্যক্তির সহ্য হয়নি। তো এটার মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে আসে। এই তৃতীয় ব্যক্তি আসার কারণে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যেতে থাকে। আর এদিক দিয়ে তো পরিবারের বিরুদ্ধে যে আমি তার হাতটা ধরেছিলাম। তো গল্পটা অন্য দিন পুরোটা শেয়ার করব। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।